আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে অষ্টম শ্রেণীর একটা ক্লাস করব, সেটা হচ্ছে অধ্যায় 10.1 বৃত্ত চ্যাপ্টার থেকে। এর হচ্ছে পার্ট 1 ক্লাসটা। তা আজকে বৃত্তর কিছু আমরা খুঁটিনাটি বিষয় সম্বন্ধে জানবো। তো চলো আমরা দেরি না করে ক্লাস শুরু করি। আর হচ্ছে আজকের বৃত্তর আমি এখন তোমাদের সামনে বৃত্ত একটা অঙ্কন করছি কলম দিয়ে, যাতে খুব সুন্দর করে বুঝতে পারো। এই জন্য কলম দিয়ে আঁকতেছে, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। তো আমি এই পাশে একটা বৃত্ত এঁকে নিই, ছোটো করে দেখো। এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তোমার বৃত্তটা আঁকা হলো। তো আমি এখন বৃত্তটার একটা কেন্দ্র নাম দিয়ে দিই, সেটা হচ্ছে কলম দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। তো কেন্দ্রটার নাম হচ্ছে ও, আর বৃত্তটা হচ্ছে এইটা। তো আমি যদি এখন বৃত্ত কি এই সংজ্ঞাটা লিখতে চাই, তাহলে আমি বৃত্তের একটা সংজ্ঞা তোমাদের দেই। বৃত্ত কি, যদি প্রশ্নে আসে বৃত্ত কি, তাহলে তোমরা কি লিখবে? তো বৃত্ত কি সহজ ভাষায় যদি লিখতে চাই, তো সংজ্ঞা হিসেবে তোমরা লিখতে পারো যে বৃত্তর সংজ্ঞা, বৃত্ত সংজ্ঞা লিখতে পারো কোনো সমতলে, কোনো সমতলে, কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র। দেখো তোমরা দেখতে পাচ্ছ চিত্র, বৃত্ত কোনো সমতলে, একটা সমতলে আছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী সকল বিন্দুর, সমদূরবর্তী সকল বিন্দুর সংযোগে যে সুষম আবদ্ধ, লিখতে পারো সুষম মানে সমান, সুষম সুষম আবদ্ধ কি হচ্ছে, এটা একটা বক্রাকার, মানে গোলাকার বক্রাকার। এটা তো অবশ্যই সরল রেখা নয়, তো এটা বক্ররেখা। তো আবদ্ধ বক্রাকার যে চিত্র হয়, বক্রাকার চিত্র তৈরি হয়, তাকে কি বলি? বৃত্ত বলি, তাকে বৃত্ত বলে। তো আমাদের এখানে সংজ্ঞাটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বৃত্ত কি কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে সমদূরবর্তী, যেখানে দেখতে পাচ্ছ এখান থেকে যতটুকু দূরত্ব, ঠিক তো এখান থেকেও ততটুকু দূরত্ব, তো এই দূরত্বটাকে সমান হবে। এই সমদূরবর্তী সকল বিন্দুর, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে সকল বিন্দুর সংযোগে যে সুষম আবদ্ধ বক্রাকার চিত্র তৈরি হয়, তাকে বৃত্ত বলে। তো বৃত্তের একটি আমরা সংজ্ঞা দিয়েছি, এখন আমরা একটা সহজ সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তে এভাবে তুমি লিখতে পারো যে একটি বন্ধ বাঁকা রেখা, দেখো একটি বন্ধ করা বাঁকা কি রেখা, একটি বন্ধ বা বদ্ধ বাঁকা রেখা, যার প্রতিটি অংশকে কেন্দ্র থেকে, কি হবে, প্রতিটি অংশ কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত বা সমান দূরে থাকে, তাকে কি বলে? তাকে বৃত্ত বলে। তোমরা ইচ্ছে করলে এই সংজ্ঞাটাও দিতে পারো এবং উপরের সংজ্ঞাটাও দিতে পারো। উপরের সংজ্ঞাটা তোমাদের এরকম হবে, একটু বড় হবে, আর নিচের সংজ্ঞাটা হচ্ছে এটা, এই সংজ্ঞাটা, এটা 2 নম্বর সংজ্ঞাটা হচ্ছে এটা।
তো এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা বৃত্তের। তো তোমরা যে কোনো একটা সংজ্ঞা দিলেই পারো। তো যদি সহজ ভাষায় লিখতে চাও তাহলে একটি বন্ধ বাঁকা রেখা যার প্রতিটি অংশ কেন্দ্র থেকে সমদূরবর্তী বা সমান দূরে অবস্থিত বা সমান দূরে থাকে তাকে বৃত্ত বলে। তো তদ্রূপ আমরা যদি এখানে আরেকটা সংজ্ঞা ব্যবহার করি, এখন আমরা আরেকটি দেখব যে বৃত্তের মধ্যে আর কি কি অংশ আছে। বৃত্তের আছে কি, বৃত্তের কেন্দ্র আছে, তাই না? বৃত্তের কেন্দ্র আছে। তো আমি যদি বৃত্তের কেন্দ্রের একটা সংজ্ঞা দিই, তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্র কাকে বলে? কেন্দ্রের সংজ্ঞা কি হবে? কেন্দ্র হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তটি অঙ্কিত হয়, সেটাকেই কেন্দ্র বলে। তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যেটি অঙ্কিত হবে সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো নির্দিষ্ট লিখতে পারো যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কিত হয়, এবার লিখতে পারো বৃত্তটি আঁকা হয় বা অঙ্কিত হয় সেটি হচ্ছে কেন্দ্র। তোমরা কেন্দ্রের সহজ সংজ্ঞা দিলে এটা দিতে পারো যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কিত হয় সেটি হচ্ছে কেন্দ্র। তো এটা হচ্ছে 3 নম্বর সংজ্ঞা। তারপর হচ্ছে আমার 4 নম্বর সংজ্ঞার মধ্যে পড়তে গেলে কি হয়, ব্যাসার্ধ কাকে বলে। তো একটি বৃত্তের ব্যাসার্ধ কাকে বলা হয়? তো ব্যাসার্ধ যদি আমরা সবাই জানি, তো ব্যাসার্ধের কাকে বলে? ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত। তো কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে বা ব্যাসার্ধ বলা হয়। তো ব্যাসার্ধের যে চিত্রটা থেকে আমরা বুঝতে পারি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কেন্দ্র, এটা হচ্ছে ও। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি, যদি আমরা এখান থেকে সহজে একটা হাত দিয়েই আমি একটা রেখা টানলাম যে ও থেকে এই বৃত্তের বক্ররেখা পর্যন্ত আমরা করছি, সেটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা নাম দিতে পারি বি। তো এখানে কি হবে চিত্রে, এখানে ওবি হচ্ছে ব্যাসার্ধ। ওবি কি? ব্যাসার্ধ। চিত্র হতে পাই। তো চিত্র হতে কি পাই? চিত্র হতে ব্যাসার্ধ ওবি সমান হচ্ছে ব্যাসার্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4টা সংজ্ঞা শিখছি, 4টা না 3টা, বৃত্তের 2টা আর একটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি এমন হয় তাহলে আমাদের ব্যাস কি হবে? তাহলে ব্যাসটা আমরা দেখি। তো ব্যাসের সংজ্ঞাটাও শিখি, ব্যাস কাকে বলে। তো ব্যাস হচ্ছে সহজ, কেন্দ্রগামী বৃত্তের বৃহত্তম যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। তো কেন্দ্র দিয়ে যেটা যাবে, যে কেন্দ্র দিয়ে বা কেন্দ্রগামী বৃত্তের, তোমরা এটা কেন্দ্র দিয়ে না দিয়ে কেন্দ্রগামী লেখো, কেন্দ্রগামী বৃত্তের বৃহত্তম মানে সবচেয়ে বড় বৃহত্তম কি? যাকে ব্যাস বলা হয়। তো আমরা শিখতে পারছি কি ব্যাস কাকে বলে। কেন্দ্রগামী বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলা হয়। তো আমরা যদি চিত্রটার দিকে তাকাই, সে দেখতে পাচ্ছি
যে এখানে ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে যদি আরেকটা আমি রেখা টানি সেটা হবে এবি। তাহলে ও এ থেকে যেটা এটা হচ্ছে ব্যাসার্ধ, আর সম্পূর্ণটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, সরি ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তাহলে এখানে আমরা ব্যাস চিত্র কি লিখতে পারি, এখানে চিত্রে লিখতে পারি যে চিত্র হতে পাই কি এবি ইকুয়ালস টু হচ্ছে ব্যাস, এবি ইকুয়ালস টু হচ্ছে ব্যাস। তো দেখো চিত্র হতে কি কেন্দ্র দিয়ে যেটা গেছে, কেন্দ্র দিয়ে বা কেন্দ্রগামী বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলা হয়। তাহলে আমরা ব্যাসের সংজ্ঞাটা শিখতে পারলাম। এখন হচ্ছে আমরা শিখব পরিধি। পরিধি হচ্ছে কি, পরিধি তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে সহজ একটা সংজ্ঞা দিয়েছে, সেটাও লিখতে পারো, এভাবে লিখতে পারো। বৃত্তের চারপাশে লিখতে পারো যে বৃত্তের মোট দৈর্ঘ্যকে পরিধি বলে, অথবা লিখতে পারো বৃত্তের চারপাশে, বৃত্তের চারদিকে বা চারপাশে, বৃত্তের চারপাশে মোট দৈর্ঘ্যকে কি বলে, পরিধি বলা হয়, পরিধি বলে। তো বৃত্তের চারপাশে যে কেন্দ্রটা আছে, বৃত্তের চারপাশে মোট দৈর্ঘ্যকে কেন্দ্র বলছে। চিত্র থেকে আমরা পাই, দেখো যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের চারপাশে এই বৃত্তের চারপাশে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের পরিধি। তো এখানে আমরা লিখতে পারি যে এখান থেকে যে কেন্দ্রের চারদিকে যে মোট দৈর্ঘ্যটা আছে, এখান থেকে এতটুকু চলতেছে যে মোট দৈর্ঘ্যটা আছে সেটাই হচ্ছে আমাদের পরিধি। তো পরিধির সংখ্যা এখানে শিখতে পারলাম। তো এখন তারপরে শিখবো আমরা কি, এটা হচ্ছে 5 নম্বর সংজ্ঞা, এটা 6টা, এটা 7টা। আচ্ছা, পরিধি শেখার পর আমরা শিখবো কি যে, তো যেটা কি, যেটা হচ্ছে আমরা দেখো একটু চিত্র দেখে দেখাই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের পরিধির উপর, এটা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধির উপর অবস্থিত দুইটা বিন্দুর, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যদি আমি একটা চিত্র আঁকি, তো দেখো এখান থেকে যে এই জায়গায় একটা, এই পরিধির উপর যে কোনো একটা, এখানে এবি নিচে, এখানে সিডি নিলাম, তো সিডি হচ্ছে একটা যা, যে বৃত্তের পরিধির উপর অবস্থিত, দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশকেই যা বলা হয়। তো এইভাবে আমরা লিখতে পারি। তো যে সংখ্যাটা এইভাবে দিতে পারি, দেখো যে হচ্ছে যে হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর সংযোগকারী কি রেখাংশকে কি বৃত্তের যা বলে বা যা বলা হয়, যা বলে। ব্যাস কি, এক ধরনের বিশেষ একটা যা, ব্যাস হলো একটা বিশেষ ধরনের যা কেন্দ্র দিয়ে যায়। তো ব্যাসককেও কি আমরা বলতে পারি যা। তো বৃত্তে আমাদের একটা উপপাদ্য আছে মনে হয়, দেখতে হবে যে এই যে দেখতে পাচ্ছ যা, সিডি হলো চিত্রে, এটা আমি দিয়ে দিই এখানে আবার, যে চিত্রতে সিডি একটি যা, তো যা তোমরা এটাকেও বলতে পারো ব্যাসও কিন্তু এক ধরনের একটা যা। ব্যাসকে কি যা বলা হয়, বৃত্তের বৃহত্তম একটা যা হচ্ছে কি ব্যাস। তো ব্যাস হলো একটা বিশেষ ধরনের যা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রগামী যেটা, সেটা হচ্ছে যা। তোমরা এটা একটু শর্ট নোট লিখতে পারো, যে এখানে আমরা লিখতে পারি যে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা। এটা তোমাদের নৈর্ব্যক্তিক অথবা টিক চিহ্ন আসতে পারে, যে ব্যাস
বৃত্তের বৃহত্তম জায়ের নাম কি? তোমরা বলতে পারবা ব্যাস। তারপরে আরেকটা হচ্ছে আমরা কি বলি, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তো এটা আমরাও কিন্তু সবাই জানি। তারপর আমি লিখে দিচ্ছি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে কি আমরা যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের কি হবে? আর ব্যাসকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? ডি হচ্ছে 2 ইন্টু কি আর। আর যদি এইভাবে আমরা ব্যাসার্ধ বের করতে চাই তো ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ লিখতে পারি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসের অর্ধেক। ব্যাস যদি ডি হয় তাহলে d/2। তো যদি আমাদের দেখা যায় যে ছোট্ট একটা উদাহরণ দিই, যে যদি ব্যাস 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হবে আর সমান 6কে 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ আমরা কি করছি? ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তো ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবে। তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 10.1 বৃত্তের পার্ট 1। বৃত্তের খুঁটিনাটি বিষয়, বৃত্ত কি, বৃত্তের সংজ্ঞা, সহজ সংজ্ঞা, কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, তারপর তারপর হচ্ছে কি এই যে কিছু। তো আজকের ক্লাসটি আশা করি সবার ভালো লাগছে এবং সবাই সুস্থ থাকে এই কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আর যারা ক্লাসটিকে ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।